ব্লগিংটা তো পাপ নয়। সিঙ্গার বলে আমি যে আমার লাইফস্টাইল বা আমার ভালো লাগাটা আমি শেয়ার করতে পারবো না, আমার তো মনে হয় না এর মধ্যে কোনো পাপ আছে। ফুল লাইফের ইন্সপিরেশন মানে কাকে দেখে লাইফ লিড করা বা এই ফ্যামিলি নিয়ে চলা, এটা কাকে দেখে শিখছি সেটা সবসময় আমার মা। মহুয়া রয় চৌধুরী ভীষণ পছন্দের ছিল, আর সিরিয়াল করতে গেছিলাম, আমাকে লুক সেটের পরে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল আমাকে দেখতে মহুয়া রয় চৌধুরীর মতো। তারপর থেকে আমার জন্য আরো ভালো লাগতো না। জাগরণে যাইবি ভাবরে আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি। হারমোনিয়ামে হাত রেখেছিলেন তখন বয়স মেরে কেটে 2.5। গানই ধ্যান জ্ঞান হওয়ার কথা, তবে জনপ্রিয়তা এসেছিল অন্য পথে। সমাজ মাধ্যমে ব্লগিং আর রাতারাতি ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতি। দেবলীনা নন্দীকে কে না চেনে? গত কয়েক বছরে অবশ্য জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের অনেকেই সমাজ মাধ্যমের বাইরে বেরিয়ে পা রাখছেন গান অভিনয়ের জগতে। দেবলীনাও সেই চলতি হাওয়ার পন্থী। এবার ছবিতে প্লেব্যাক সঙ্গে অভিনয়। প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই ছোটবেলায় গান আর অভিনয় হাতে খড়ি। এতদিন সকলের চেনা দেবলীনার যেন অন্য আত্মপ্রকাশ। ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে, মানে নতুন গানের সাথে মানে ব্যাপারটা অভিনয়ের দিকেও আছে, খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। এটা আনএক্সপেক্টেড, বাট অনেক দিন আগে একটা সিরিয়াল করেছিলাম, কিন্তু তারপরে আর ভাবিনি আলাদা করে মানে এটা যে হতে পারে, কারণ পুরোপুরি গানে চলে এসেছিলাম, তো ওটাই ভেবেছিলাম। এইটা একটু মানে এক্সট্রা পাওয়া। গান শেখা চুলের মুঠি ধরে, মানে একটা টাইমে গান আমার মানে অত বাচ্চাদের আর তো গানে ইন্টারেস্ট থাকে যে বসি হারমোনিয়াম ধরিয়ে দিচ্ছে, ইন্টারেস্ট ছিল না। কিন্তু ফার্স্ট হারমোনিয়াম ধরা হচ্ছে আমার যখন 2 বছর 3-4 মাস মতো বয়স। হারমোনিয়াম ধরতে মানে জাস্ট উপুর হয়ে কোনো রকমে পড়ে, তো সেটাও মানে পাশে একজন গান গাইতেন, ওনাকে শুনে তো যাওয়া, তারপরে ওই প্রপার ক্লাসে ভর্তি করা, তারপরে ওই পুরোনো গানের প্রতি ভালোবাসা, সবটাই মায়ের জন্য হয়েছে, পুরোনো গান শোনানো, এই আর কি। ভালো লাগে, আমার ছোটোর থেকেই খুব ভালো লাগে, শেখা হয়নি সেরকম ভাবে। স্কুলে করতাম, পাড়াতে আগে যখন ছোট ছিলাম, পাড়ায় আমাদের পাড়াতে প্রত্যেক বছর একটা করে ওই হতো, মানে নাটকের মতো। তার আগে ডান্স থাকতো, তারপরে সবার শেষে একটা নাটক থাকতো, ওখানে প্রত্যেক বছর আমাকে দুর্গা বানাতো, আর ওইটা ফিক্স ছিল। স্কুলেও করতাম, এটা ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে মহুয়া রয় চৌধুরী ভীষণ পছন্দের ছিল, আর যখন আমি মানে সিরিয়াল করতে গেছিলাম, আমাকে লুক সেটের পরে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল আমাকে দেখতে মহুয়া রয় চৌধুরীর মতো। তারপর থেকে আমার জন্য আরো ভালো লাগতো ওনাকে। এবার ওনার লাইফটা আমি মানে শুনেছি কিছুটা, তো কিছুটা টেনেছে বিষয়টা। তাছাড়া এই আমার যে ক্যারেক্টারটা মানে সাপোর্টিভ দিদি, ওটাও খুব ভালো লেগেছে আমার, দ্যাটস ওয়াই খুব ইন্টারেস্টিং আর কি বিষয়টা। টেনশনে রয়েছি, প্রিপারেশন জানি না, প্রচন্ড টেনশনে রয়েছি। কবে কি গানটা নিয়েও রয়েছি, কবে রেকর্ডিং হবে, আর এই মুভির কাজ কবে শুরু হবে, পুরো ব্যাপারটাকে নিয়ে এক্সাইটেডও, তার সাথে খুব টেনশনেও কাজ করছে আর কি। আমার অনেক মানে সিঙ্গারের মধ্যে যদি কাউকে দেখি, মানে কার মতো হতে চাই, শ্রেয়া ঘোষাল। আর এই মিউজিক ভিডিওর যে ইন্সপিরেশন বা মিউজিক ভিডিওটা কাকে দেখে শুরু করা, তাহলে বলবো সনম পুরি। আর ফুল লাইফের ইন্সপিরেশন মানে কাকে দেখে লাইফ লিড করা বা এই ফ্যামিলি নিয়ে চলা, এটা কাকে দেখে শিখছি সেটা সবসময় আমার মা। মাকে দেখে শিখছি কিভাবে সবটা ধরে রাখতে হয়, কিভাবে এগোতে হয়, সবটা মাকে দেখে শিখছি। ব্লগিংটা তো পাপ নয়, এবার একদমই সেটাই। এবার অনেকের ব্লগিং এর নামে আমি অনেকের কন্টেন্ট দেখেছি যারা হচ্ছে সবটা শেয়ার করে, ঘুম থেকে ওঠার থেকে আবার ঘুমাতে যাওয়া অবধি। আমি সেরকম কিছু করি না আমার লাইফে। আমি এতদিন অবধিও আমার লাইফে আমার যে বেস্ট মোমেন্ট, আমার যেগুলো ধরো কোথাও অনুষ্ঠানে গেলাম, আমি স্পেশাল কিছু গিফট পেলাম বা মাকে কিছু একটা কিনে দিচ্ছি, অনেক আর্টিস্টদের দেখে যে শেয়ার করে স্কিন কেয়ার, আমার রুটিন কি, আমি এগুলোই করি। আর এগুলো টুকটাক আমি করবো, আমি এর মধ্যে আমি তো কিছু পাপ বলে দেখি না। যারা মানে আমার এরকম কমেন্ট করে যে তুমি তো সিঙ্গার ছিলে, ব্লগ কেন করো? আমি তো সিঙ্গার বলে আমি যে আমার লাইফস্টাইল বা আমার ভালো লাগাটা আমি শেয়ার করতে পারবো না, আমার তো মনে হয় না এর মধ্যে কোনো পাপ আছে। সেটা টুকটাক আমি যেমন করতাম তেমন করবো।
কাজের মধ্যে দিয়ে গান বাজনা, নিজের জন্য সময় বের করা, ফ্যামিলিকে সময় দেওয়া, যা যা স্বপ্ন আমি ভেবেছিলাম যে আর হয়তো পূরণ করতে পারবো না, ওগুলো পূরণ করা, এইভাবেই এগোবো। জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে, মোরে মোরে। জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে, মোরে মোরে। জাগরণে যাইবি ভাবরে।